চাষি ভাইয়েরা হয়তো বলবেন যে এই গাছটি এত সুন্দর, তারপরে এই গাছটা এই যে এটে দেখুন এরকম কেন। কিন্তু দেখুন লক্ষ্য করে এই গাছের ফুলজালি যতগুলো আছে তার থেকে এই যে এই গাছটি ফুলজালিতে ভর্তি হয়ে আছে দেখুন। এই যে এ একটা শাখাতে এ একটা শাখাতে, ওই যে তলে এই যে এই যে এই যে বেগুন, খুব সুন্দর বেগুন। এবারে বলি এই গাছটি সুস্থ সবল, আর এই গাছটি ভাইরাসে আক্রান্ত হয়েছে, যার ফলে পাতাগুলো এরকম দেখলে বুঝতে পারবেন ভাইরাসের গাছের এই যে অবস্থা। হলুদ এবং সবুজ ভাব নিয়েছে, জায়গায় জায়গায় হলুদ হলুদ ফোটা ফোটা মতো দাগ। আর এই গাছটি দেখুন পাতা পুরো ক্লিয়ার, কোনো কোনো হলুদ কোনো কিছু নেই, গাছটা সুস্থ সবল। এই গাছে ফুল এসছে, গুটিও টিকে গেছে, ফুলজালি আসছে মানে বেগুন হবে। যারা ভাবছেন যে এই ভাইরাস গাছে গাছ আমার তো সবই ভাইরাস হয়ে গেছে, কি করব, যত্ন ছেড়ে দেবো, কি যত্ন করব, আমি বলবো অবশ্যই যত্ন করুন, যত্ন নিন, কারণ বেগুনের বাজার খুব সুন্দর। ভালো বেগুন যদি 80 টাকা 70 টাকা কিলো বিক্রি হয়, তাহলে আপনার বেগুন হয়তো 40 টাকা 50 টাকা কিলো হবে, তাতেও কিন্তু অনেক পয়সা। ওই জন্য বলবো আমি যে হাল ছাড়বেন না, চেষ্টা করে যান, অবশ্যই ফল পাবেন। দেখুন, তবে আমি ভাইরাস গাছে সবগুলোতেই আক্রান্ত, কারণ দেখুন সব গাছে ভাইরাস। এর আগে একটা বেগুন লাগিয়েছিলাম ওই মাঠে, যেটা পরে ভাইরাস, গোটা সবই ভাইরাস হয়ে গেছিলো। আগে কিছুটা ভালো ছিল, ভাইরাস লাগতে 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 সবই ভাইরাস লেগে গেছে, ভাইরাসে সব শেষ হয়ে গেছে। কিন্তু তবু যত্ন ছাড়িনির জন্য ছাড়িনি, এই কারণেই আমার ফসল বেগুন আমার ভালো হচ্ছে। কারণ ভাইরাস গাছের বেগুন ফলনটা একটু কম হবে, কিন্তু ফলন হবে, বেগুন হবে, এটা আমি গ্যারান্টি দিব, কারণ যত্ন করলেই অবশ্যই ফল পাবেন। তো চাষি ভাই, পরের ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে।